শেয়ার বাজারে অনিয়ম রোধে একের পর এক জরিমানা করছে কমিশন, কিন্তু তা আদায়ের সংকট তৈরি হলেও সেই ইস্যুতে বারবার অস্থিতিশীল হয়ে উঠছে শেয়ার বাজার। বিএসইসির বর্তমান পর্ষদ দায়িত্ব গ্রহণ করার পর 9 কোম্পানিতে শেয়ার কারসাজি করায় জরিমানা হয়েছে প্রায় 1000 কোটি টাকা। পরিচিত হেভিওয়েট ও গেল সরকারের ছত্রছায়ায় ব্যবসা করা 50 ব্যক্তি প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে এই জরিমানা, কিন্তু এখনো পর্যন্ত জরিমানার কোনো অর্থই জমা দেয়নি কেউই। কারণ আদায়ের প্রক্রিয়া একদিকে যেমন সময় সাপেক্ষ, অন্যদিকে জটিল। সিকিউরিটিজ এক্সচেঞ্জ অর্ডিন্যান্স এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী তারা রিভিশন, রিভিউ এবং অ্যাপিল করতে পারে। সেই অ্যাপিলগুলো সেটেল করা এবং অ্যাপিলের পরবর্তীতেও যদি এটা জরিমানা বহাল থাকে সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টে এই আদেশের এগেইনস্টে রিট করতে পারে। তো এই আইনের প্রভিশন গুলো মেনেই কমিশন কাজ করবে এবং জরিমানা জমা না হলে আদায়ের ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে যতবারই কারসাজির ইস্যুতে জরিমানা করা হয়েছে ততবারই পতনে পড়েছে শেয়ার বাজার। টানা 5 কার্য দিবসের পতনে বুধবার সূচক নেমেছে 1.5 মাসের সর্বনিম্নে। দৈনিক লেনদেনও নেই প্রাণ। বর্তমান শেয়ার বাজার পরিস্থিতি আলোর মুখ দেখছে না। এ অবস্থায় বিনিয়োগকারীদের চেয়ে থাকতে হবে আগামী বছরের দিকে। আমাদের মার্কেটে নেগেটিভ সেনসিটিভিটি একটু বেশি এবং যেসব পলিসি সাপোর্টের কাজ হয়েছে সেগুলোর হয়তো আউটপুট আসতে কিছুটা সময় লাগছে, তবে আমরা আশাবাদী যে আগামীতে বেটার কিছু দেখতে পাবো। কমিশনের এনফোর্সমেন্ট অ্যাকশনের শোডাউনে জরিমানা যেমন তাৎক্ষণিক করা হচ্ছে, আদায়ের ক্ষেত্রেও নিতে হবে সেই ব্যবস্থা। প্রয়োজনে আইন সংস্কার করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।